সো বন্ধুরা আজকে কিন্তু আমি আবার চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপূজা প্রাঙ্গণে। হ্যাঁ বন্ধুরা, যেখানে কিন্তু মণ্ডপের প্রস্তুতি এগোচ্ছে জোর কদমে এবং অবশ্যই বন্ধুরা মণ্ডপের কিন্তু ভেতরের কাজ শুরু হয়ে গেছে। যেমন বন্ধুরা ভেতরের এক ঝলক আমি আপনাদের দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, মণ্ডপের ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। মণ্ডপের কিন্তু এতটা কাজ এগিয়েছে ইতিমধ্যে ভেতরে। আর বন্ধু একটা জিনিস আমি আপনাদের দেখাবো, ওইখানে দেখুন একটি রেস্টুরেন্ট রয়েছে। সেই রেস্টুরেন্টের সামনেই কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপ। 5 তলা রেস্টুরেন্টের সামনে মণ্ডপটা কত বিশাল আপনারা দেখুন। হ্যালো ভিউয়ার্স, বন্ধুরা আমি সবিক চলেছি একটা নতুন ব্লগ নিয়েছি। বন্ধুরা আজকে কিন্তু আমি চলে এসেছি পশ্চিমবঙ্গ তথা কল্যাণীর এক অন্যতম সেরা দুর্গাপুজো দেখাতে, কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজো দেখাতে। ইতিমধ্যে আমি কিন্তু কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে দুর্গাপূজা প্রাঙ্গণ, সেই দুর্গাপূজা প্রাঙ্গণের মধ্যে রয়েছে এবং আপনারা কিন্তু আমার পিছনে দেখতে পাচ্ছেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই বছরের দুর্গাপূজা মণ্ডপের প্রস্তুতি কিন্তু বন্ধুরা আজকের ভিডিওতে দেখাবো। সো বন্ধুরা চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সো বন্ধুরা ভিডিও শুরুতেই আমি আপনাদের জানিয়ে রাখি কিভাবে আপনারা আসবেন কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই দুর্গাপূজা দেখতে। সো বন্ধুরা সর্বপ্রথমে আপনাদেরকে কল্যাণীগামী যে কোনো ট্রেন ধরে নিতে লাগবে। বন্ধুরা আপনারা শিয়ালদা থেকে এলে শান্তিপুর অথবা গেদে অথবা কৃষ্ণনগরগামী ট্রেন ধরে কল্যাণী স্টেশনে নেমে যেতে পারেন, অথবা আপনারা শান্তিপুর গেদে অথবা কৃষ্ণনগর থেকে এলে শিয়ালদাগামী ট্রেনে করে চলে আসতে পারেন কল্যাণী মেন স্টেশন। আর বন্ধুরা আপনারা কল্যাণী মেন স্টেশনে আসার পর কিন্তু বন্ধুরা কল্যাণী মেন স্টেশন থেকে দেখুন বাইরে বেরিয়ে আসবেন। বাইরে বেরিয়ে আসার পর কিন্তু বন্ধুরা এই যে কল্যাণী মেন স্টেশনটা আমি একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই স্টেশন থেকে কিন্তু বন্ধুরা আপনারা বাইরে বেরিয়ে আসবেন এবং বাইরে বেরিয়ে এসে সোজা হাঁটতে থাকবেন। সোজা হাঁটলেই কিন্তু বন্ধুরা আপনারা বাস স্ট্যান্ড দেখতে পারবেন, অটো স্ট্যান্ড দেখতে পারবেন। সেখান থেকে আপনারা চাইলে 27 নম্বর বাস ধরতে পারেন অথবা অটো কিংবা টোটো ধরে চলে আসতে পারেন কল্যাণী আইটিআই মোড়ে। ভাড়া খুব একটা বেশি নেবে না, 15 থেকে 20 টাকা ভাড়া নেবে। দেখুন বন্ধু এখানে কিন্তু বাস স্ট্যান্ড আর অটো স্ট্যান্ড দুই উপস্থিত রয়েছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মাঠের সামনে। এখানেই কিন্তু বন্ধুরা অটো বা টোটো আপনাকে যদি আপনারা এখন আসেন তাহলে আপনাদের এখানে নামাবে, আর পুজোর সময় অনেকটা আগেই কিন্তু নামিয়ে দেবে। আর বন্ধুরা আপনারা যদি কল্যাণী সীমান্ত লোকাল ধরেন তাহলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নামবেন। কল্যাণী ঘোষপাড়া স্টেশনে নেবে কিন্তু বন্ধুরা মিনিট 2 হাঁটা পথ কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপ। তো বন্ধুরা আজকের ভিডিওতে কিন্তু বন্ধুরা আমি আপনার সবার প্রথমে দেখাবো যে মণ্ডপের যেই বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু যে বাইরের দিকের বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ। মণ্ডপের কিন্তু বন্ধুরা উচ্চতা বোধহয় এতটাই হবে, এর বেশি বোধহয় আর বাড়ানো হবে না। তবে তার আগে বন্ধুরা যারা জানেন না তাদের জানানোর জন্য জানিয়ে রাখি এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের থিম বা ভাবনা কি। বন্ধুরা 2022 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব টুইন টাওয়ার থিমটি করে সকলকে চমক দিয়েছিল। আর 2023 সালেই কিন্তু বন্ধুরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাব গ্র্যান্ড লিসবোয়া থিমটি করেছিল এবং 2024 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের ভাবনা হচ্ছে ব্যাংককের অরুণ মন্দির। হ্যাঁ বন্ধুরা, ব্যাংককের অরুণ মন্দিরের আদলে কিন্তু এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের মণ্ডপটা তৈরি হতে চলেছে। ইতিমধ্যে কিন্তু বন্ধুরা মণ্ডপের যেই বাইরের দিকের যেই বাঁশের কাজ, হ্যাঁ বন্ধুরা ইতিমধ্যে মণ্ডপের যেই বাইরের দিকে বাঁশের কাজ, সেই বাঁশের কাজ কিন্তু প্রায় শেষ হয়ে গেছে। মণ্ডপ কিন্তু এর বেশি আর উঁচু হবে না। আর বন্ধুরা আপনারা যারা মণ্ডপের উচ্চতা জানতে চান তাদেরকে বন্ধুরা জানিয়ে রাখি যে মণ্ডপের উচ্চতা কতটা হতে চলেছে। একটা উদাহরণ দিয়ে দেখালেই বোধহয় আপনারা বেশি ভালো বুঝতে পারবেন। ওইখানে দেখুন একটি রেস্টুরেন্ট রয়েছে, 5 তলা বিল্ডিং, ওটা 5 তলার রেস্টুরেন্ট। আর এই যে এটা হচ্ছে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের এই বছরের মণ্ডপ। তার মানে বন্ধুরা আপনার কম্প্যারিজনে উচ্চতাটা কিন্তু বুঝতেই পারছেন যে মণ্ডপটা আকারে সত্যিকারেই কতটা বড়। আর বন্ধুরা তাও যারা যে মেপে জানতে চান যে তাও কতটা বড় হতে চলেছে, বন্ধুরা আপনাদেরকে তাও একটা আন্দাজ দিয়ে রাখি যে যেই গত বছর 2023 সালে কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের যে গ্র্যান্ড লিসবোয়ার আদলে যে মণ্ডপটা হয়েছিল, সেই মণ্ডপের যতটা উচ্চতা ছিল এই মণ্ডপেও কিন্তু ততটাই উচ্চতা। এই বছর কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের গত বছরের মণ্ডপের উচ্চতার সমানই এই বছরের মণ্ডপের উচ্চতা। হ্যাঁ বন্ধুরা, তার সঙ্গে কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরের কাজ শুরু হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা মণ্ডপের ভেতরে যে কি কতটা কাজ এগিয়েছে সেই কাজটাই কিন্তু বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো। হ্যাঁ বন্ধুরা কল্যাণী আইটিআই মোড় লুমিনাস ক্লাবের দুর্গাপুজোর কিন্তু যে মণ্ডপের ভেতরের কাজ, হ্যাঁ বন্ধুরা সেই দুর্গাপুজো মণ্ডপের ভেতরের কাজ শুরু হয়ে গেছে। সেটাই দেখাবো যে কতটা কাজ এগিয়েছে আর মণ্ডপের ভেতরটা কিরকম হচ্ছে আপনারা নিজেরাই দেখে নেবেন।
ইতিমধ্যে মণ্ডপের বাইরেটা দেখাচ্ছি, প্রায় বাঁশের কাজ বাইরে শেষ। এরপর কিন্তু বন্ধুরা ঝিনুকের কাজ হবে। হ্যাঁ বন্ধুরা, কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের পূজা কর্তৃপক্ষদের থেকে কিন্তু জানা গেছে যে এই বছর বন্ধুরা, গত 2 বছর আপনারা কাচের মণ্ডপ দেখেছিলেন, কিন্তু এই বছর যে কল্যাণী আইটিএম ও লুমিনাস ক্লাবের দুর্গাপূজা মণ্ডপ, তাদের মণ্ডপ কর্তৃপক্ষরা জানিয়েছে যে বাইরের যে টোটাল কাজ, সেই টোটাল কাজ কিন্তু ঝিনুক দিয়ে হবে। হ্যাঁ বন্ধুরা, ঝিনুক দিয়ে কিন্তু বাইরের মণ্ডপের যে টোটাল কাজ সেটা কিন্তু ঝিনুক দিয়ে হবে। আর চলুন এবার কিন্তু আমরা মণ্ডপের ভেতরে প্রবেশ করব এবং প্রবেশ করে দেখব যে মণ্ডপের ভেতরে কতটা কাজ এগিয়েছে। কাজ কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরে শুরু হয়ে গেছে, কিরকম করছে আপনারাই দেখে নেবেন। চলুন। এই দেখুন বন্ধুরা, মণ্ডপের ভেতরে কিন্তু কাজ শুরু হয়ে গেছে। আর দেখুন এরকম কিন্তু হচ্ছে মণ্ডপের ভেতরটা, আপনারা নিজেরাই দেখে নিন যে মণ্ডপের ভেতরটা কিরকম হচ্ছে। আর সামনে কিন্তু ঠাকুর রাখার জায়গাও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। সেখানেই কিন্তু বন্ধুরা আমাদের স্টেজটা তৈরি করা হবে। আর এই দেখুন, এখানে সম্ভবত ঝাড়বাতি হবে। ভেতরে কিন্তু বিভিন্ন প্লাই দিয়ে আকৃতি করে ডিজাইন করা হয়েছে দেখুন। এর উপরেই বোধহয় আরো বিভিন্ন রকমের কারুকার্য করা হবে। আরো প্লাইয়ের কাজ এখনো বাকি, সেই প্লাইয়ের কাজ হবে, তারপরেই কিন্তু কারুকার্য শুরু হবে তার উপরে, যার ফলে কিন্তু বন্ধুরা মণ্ডপের ভেতরটা অপূর্ব সুন্দর হয়ে যাবে। দেখুন এই দেখুন বন্ধুরা, এরকম ভাবে কিন্তু হচ্ছে মণ্ডপের ভেতরটা এই বছর। আর বন্ধুরা, গত কয়েকদিন ধরে কিন্তু কল্যাণীতে ভীষণ বৃষ্টিপাত হচ্ছে, তবে সেই বৃষ্টিপাত চলাকালীনও কিন্তু বন্ধুরা মণ্ডপের কাজ কিন্তু থামেনি। মণ্ডপের কাজ কিন্তু জোর কদমে এগিয়ে যাচ্ছে, কারণ দুর্গাপুজোর কিন্তু আর বেশি দিন বাকি নেই। ওই কারণে কিন্তু মণ্ডপের কাজ জোর কদমে এগোচ্ছে। দেখুন বন্ধুরা, তো বন্ধুরা ভিডিওর অবশেষে বলে থাকি, ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভিডিওটা বন্ধু পরিবার আত্মীয় স্বজন সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন থেকে দেখলে আমাদের চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই অন করে দেবেন, যাতে আমাদের নিত্য নতুন আপডেটেড ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছাতে থাকে। আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই, নমস্কার, জয় মা দুর্গা।